ওয়েলকাম টু শিবানীস কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। দুটোই ভর্তার রেসিপি। তো প্রথমে যেটা করব সেটা হলো ইলিশ মাছের লেজা ভর্তা। এখানে দেখতেই পাচ্ছ আমি 4টে ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি। লেজগুলোতে একটু ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। নুন হলুদ মাখানো মাছের লেজগুলো দিয়ে দিচ্ছি। এই লেজগুলো ভাজা হতে হতে আমি সেকেন্ড যে রান্নাটা করব সেটা রেডি করে নিচ্ছি। সেকেন্ড যে রেসিপিটা সেটা হলো কুমড়োর পাতা ভর্তা। গাছ থেকে ফ্রেশ কুমড়োর পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। এবার ভালো করে ধুয়ে নিয়েছি, হাতের সাহায্যে এভাবে ছিঁড়ে দেব। এভাবে সব পাতাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। মাছের লেজও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটে লেজগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এই প্লেটের পাশেই তুলে নেব। ইলিশ মাছের লেজ ভাজা তেল আমি কিছুটা তুলে রাখবো, কেননা এই রান্নাটিতে খুব বেশি তেল দরকার হবে না। এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে, একটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি। ঝালটা পুরোপুরি যে যেরকম ঝাল খেতে পছন্দ করো তার উপরেই ডিপেন্ড করে দেবে। আর দিয়ে দিচ্ছি রসুন, একটু ভাজা ভাজা করে নেব। সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই কুমড়ো পাতাটা ছিঁড়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে ভাজা করে নিতে হবে। কুমড়ো পাতাটা সিদ্ধ হতে হতে মাছের লেজের প্রিপারেশনটা করে নেব। তো মাছের লেজগুলো নিয়ে নিয়েছি একটা প্লেটে। এই রান্নাটিতে কিন্তু সব থেকে ডিফিকাল্ট পার্ট হচ্ছে এটা, মাছের লেজের কাঁটা ছাড়ানো। আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, এর সাহায্যে মাছগুলো আগে কাঁটা থেকে আলাদা করে নিচ্ছি। বড় কাঁটাগুলো একটু সাইড করে নিচ্ছি। মাছটা একটু থেতো থেতো করে নিলে না কাঁটাটা ছাড়াতে সুবিধা হয়। তো অনেকে হামলদিস্তা থাকলে, ছোট হামলদিস্তা থাকলে সেটা দিয়েও থেতো করে নিতে পারো। আমি এরকম একটা বাটি নিয়েছি যার নিচের সাইডটা এরকম প্লেন। তো এটা দিয়ে আমি মাছটাকে এরকম করে থেতলে দিচ্ছি যাতে করে কাঁটাগুলো খুব ইজিলি উপরে উঠে আসে। এবার শুধু বেছে নিলেই হবে। বেশ অনেকটা সময় লাগলো আমার কাঁটা বাছতে। দেখো খুব ভালো করে বেছে নিয়েছি। এইভাবে শুধু ইলিশ মাছের লেজ কেন, অন্যান্য মাছও তোমরা ভর্তা করে খেতে পারো। আর বিশেষ করে এটা একটা বেশ ভালো টেকনিক আজকালকার দিনের বাচ্চাদেরকে মাছ খাওয়ানোর। অনেক বাড়িতেই অনেক এমন বাচ্চা রয়েছে যারা মাছ খেতে পছন্দ করেন না, বাট ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তখন এভাবে কিন্তু করে দিতে পারো। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, এরকম একটু বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। যতটা ছোট করে কাটতে পারবে ঠিক ততটাই ছোট করে কাটবে। আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা তো ভেজে আগে রেখেছিলাম, তো আমি দুটো দেব না, আমি একটাই দেব। এবার লঙ্কাটা একটু সামান্য নুন দিয়ে নিয়েছি, খুব বেশি নুন দেব না, কেননা মাছে আমি সাফিসিয়েন্ট নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজটা, লঙ্কা আর নুন খুব ভালো করে একটু এরকম চটকে নিতে হবে। এবার ইলিশ মাছের লেজ ভাজার সময় যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দেব। খুব ভালো করে মাছের সঙ্গে এভাবে চটকে মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে কাঁচা সর্ষের তেল দিতেই পারো, তো আমি এখানে কিন্তু ইলিশ মাছ ভাজা তেলটাই ইউজ করেছি। কুমড়ো শাকটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার কি করতে হবে, এটা অনেকটাই ঠান্ডাও হয়ে গেছে।
একটা মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট করে নেব। আর তোমাদের কাছে শিল থাকলে শিলেও বেটে নিতে। মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই পাতা, রসুন, শুকনো লঙ্কা যা কিছু আমি ভাজা করেছি পুরোটাই এই জারের মধ্যে দিয়ে দেব। একটু পেস্ট করে নেব। দেখো এটা কিন্তু পেস্ট হয়ে গেছে আর বেশ শুকনোই রয়েছে। এর মধ্যে হাফ চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এটা গ্রাইন্ডার থেকে তুলেও দিতে পারো, তবে আমি দিয়ে দিলাম কেননা একবারে যখন আবার আরেকটু গ্রাইন্ডিং করব তো তেলটা ভালো করে এর সঙ্গে মিশে যাবে, হাত দিয়ে আর মেশানোর দরকার হবে। কুমড়ো পাতার ভর্তাও একদম রেডি। দেখলে তো কত সহজে দুটো ভর্তা আমি বানিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার ইলিশ মাছের লেজা ভর্তা আর কুমড়ো পাতার ভর্তা একদম রেডি। গরম ভাতের সঙ্গে খেলে মনে হবে যেন অমৃত। তো বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।